প্রতি বছরের মতো এবারও চিন্তা করলাম গরমের সাথে যুদ্ধ করে টিকে যাব। কিন্তু এবার যেই পরিমাণে গরম পড়েছে, গরমের সাথে আর যুদ্ধ করে টিকা গেল না। অবশেষে হার স্বীকার করে চলে এলাম এসি কিনতে। এসি কিনতে এসে চোখ আটকে গেল ডাবল ডোরের এই ফ্রিজটার প্রতি। এত বেশি ভালো লাগছিল, কি আর বলবো। সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম। সাপুর বাবাকে বললাম, হয়তো এই ওয়াশিং মেশিনটা নিয়ে দিবা, না হয় আমাকে ব্ল্যাক এই সিঙ্গেল ডোরের ফ্রিজটা নিয়ে দিবা। আমি কিন্তু এবার আর এসি কিনবো না, ফ্রিজ কিনে বাসায় ফিরবো। সাথে যখন দেখলাম ইলেকট্রিকের আমার পছন্দের এই সেলাই মেশিনটা, এটা না নিয়ে তো চিন্তা করলাম বাসায় ফিরবো না। কোনটা ছেড়ে যে কোনটা নিব, আমার তো এমন একটা অবস্থা। এইদিকে এত সুন্দর করে পাতিলগুলো সাজিয়ে রাখছে, ভাবলাম যে কোন পাতিলটা নেওয়া যায়। আসসালামু আলাইকুম। নোয়াখালী থেকে ঢাকায় আসার পর যে পরিমাণে গরম পড়ছে, আর মনে হয় বাসায় টেকা যাচ্ছে না। অবশেষে গরমের কাছে এবং আপনাদের ভাইয়ার কাছে, দুজনের কাছেই আমাকে হার স্বীকার করতে হলো। প্রতি বছর আপনাদের ভাইয়া গরম এলেই এসি কেনার জন্য হুড়াহুড়ি শুরু করে দেয়, কিন্তু আমার বারণে আর এসি কেনার সাহস করতে পারে না। কিন্তু এইবার এত পরিমাণে গরম পড়ছে, শুধু আমি না, বাসার সবাই অতিষ্ঠ হয়ে গেছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমার ছোট্ট ছেলেটা। তাই ভাবলাম নিজের কথা চিন্তা না করে এবার না হয় সবার কথা একটু চিন্তা করি। কারণ এসিতে আমার একটু ঠান্ডা লেগে যায়। আমার যেহেতু কোল্ড অ্যালার্জি, আর অ্যালার্জির কারণে দেখা যায় খুব বেশিক্ষণ আমি ঠান্ডার মধ্যে থাকতে পারবো না। আমার গলা ব্যথা বা আমার যে টনসিলের সমস্যা, সেটা বেড়ে যায়। তো যাই হোক, অবশেষে নিজের কথা চিন্তা না করে সবার কথা চিন্তা করে চলে এলাম এসি দেখতে। আর এখানে এসে তো এসি কি দেখব, এসি দেখতে দেখতে আমার চোখ পড়লো ডাবল ডোরের এই ফ্রিজটার প্রতি। আমার একটা বড় ফ্রিজের খুব বেশি চাহিদা, যেটা আমার অনেক দিনের স্বপ্নও বলা চলে। কারণ একটা বড় ফ্রিজ প্রত্যেকটা সাংসারিক মেয়ের কিন্তু খুব বেশি প্রয়োজনীয় একটা জিনিস। অনেক কিছু ঢুকিয়ে রাখা যায়, মন মতো ব্যবহার করা যায়। তো ডাবল ডোরের একটা ফ্রিজ কেনার অনেক দিনের ইচ্ছা ছিল। আর এখানে দেখলাম যে এই ডাবল ডোরের ফ্রিজটার দামটাও মোটামুটি কম আছে। এদিকেই দেখলাম সাথে আরেকটা ব্ল্যাক কালারের ডাবল ডোরের ফ্রিজ, এটাও আমার ভাল লাগছিল। সাপুর বাবাকে বললাম, না হয় এবার গরমে একটুখানি কষ্ট করো, আমাকে একটা ফ্রিজ নিয়ে দাও, আর না হলে এই ওয়াশিং মেশিন। দেখো, এটার সাথে কিন্তু দুইটা লিকুইড ডিটারজেন্টও ফ্রি আছে। ওয়াশিং মেশিনটাও কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। এটা কিন্তু আমাদের যারা গৃহিণী তাদের খুব বেশি কাজে আসে। আর একটু সামনে এসে দেখি যে ব্ল্যাক কালারের ওয়ান ডোরের এই ফ্রিজটা, এটা তো আমার এত বেশি পছন্দ হয়েছে। বিশেষ করে এটার মধ্যে এত ক্লিয়ার মিরর দেখা যাচ্ছিল। আমার বাসায় যেহেতু বড় কোনো মিরর নেই, তাই ভাবলাম এটা নিয়ে যাব। মিররের কাজও হবে, ফ্রিজের কাজও হবে। আর এদিকে তো আরও এত ফ্রিজ আমি দেখছিলাম যে আমার ইচ্ছে করছিল এসি না নিয়ে এখান থেকে একটা ফ্রিজ কিনেই বাসায় চলে যাই। কিন্তু কি আর করব, আপনাদের ভাইয়াকে বললে তো আর শুনবে না। যেটা এখন প্রয়োজন সেটাই কিনতে হবে। যেহেতু এসি কিনবো বলে এসেছি, তাই এসিটাই কিনে নিয়ে যাবে। এই ফ্রিজগুলো আমাকে চাইলেও এখন দিবে না, কারণ আমার বাসায় ফ্রিজগুলো রাখার কোনো জায়গা নেই। যদি জায়গা থাকতো তাহলে এসির সাথে সাথে একটা ফ্রিজ আমি নিয়েই যেতাম। আর এদিকে সামনে এসে দেখি এত সুন্দর করে পাতিলগুলো সাজিয়ে রাখছে, কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছিলাম না। এখন যত কিছু দেখেছি তাদের সবার থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমার এই মশারিটাকে, মানে ইলেকট্রিকের এই সিঙ্গারের মেশিনটাকে। এটা আমার ভীষণ প্রয়োজন, কারণ আমি সেলাই করতে পছন্দ করি এবং নিজের জামা নিজেই ডিজাইন করতে পছন্দ করি। তাই ভাবলাম উনাকে পরের মাসে এসে নিয়ে যাব। উনাকে বাসায় রাখতে আমার সমস্যা হবে না। আমার বাসায় যেহেতু জায়গা নেই, তাই উনাকে যে কোনো জায়গায় আমি বক্সে করে করে ঢুকিয়ে সেলার পর রেখে দিতে পারবো। যাই হোক, এখন যেটা কিনতে এসেছি সেটাতে আবারও ফিরে যাচ্ছি। তো এসি দেখছিলাম কোনটা নিব, সেটা নিয়েই টেনশন। ওয়ালটন নিব না গ্রে নিব, না আমি সিঙ্গার নিব, না হায়ার নিব, এটা নিয়ে আমি এখন পড়ে গেছি মহা মুশকিলের মধ্যে। অনেক রিভিউ দেখেছি, গ্রে অনেক ভালো, এইদিকে আবার অনেকেই বলছে সিঙ্গারটা ভালো। আবার অনেক জায়গায় দেখলাম যে হায়ারেরও রিভিউ অনেক ভালো। আবার কেউ বলছে এখন নাকি ইদানিং ওয়ালটনের সার্ভিসটাও ভালো। অবশেষে তো আমি টেনশনে পড়ে গেছি, আমি কি হায়ার নিব, নাকি আমি সিঙ্গার নিব, নাকি আমি গ্রে নিব, কোনটা যে নিব এখন আমার এটা নিয়েই টেনশন। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রইল, এই যে আমি এতগুলো এসি দেখলাম, এখান থেকে কোন ব্র্যান্ডের এসিটা নিয়ে আমি বাসায় ফিরলাম, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি কোন এসিটা কিনলাম বা কত দাম পড়লো, সেটা ইনশাল্লাহ আগামীকালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এসি কেনার পর এত বেশি গরম লাগছিল আর এত ক্ষুধা লাগছিল,
পাশে একটা দোকান ছিল, তো চলে এলাম সেখানে। আসার পর এখানে অন্থন অর্ডার করেছি এবং সেই সাথে লাচ্ছি। এই গরমের মধ্যে কোনো খাবার খেতে তো একদমই ইচ্ছে করছিল না, তারপরেও পেটে যেহেতু ডাক দিয়েছে খেতে তো হবেই। সবচেয়ে বেশি ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছিটা খেতে। আমার তো একদমই কলিজা মন প্রাণ সব জুড়িয়ে গেছে, এত পরিমাণে আইস ছিল এটার মধ্যে, সাথে সাথে কাশি শুরু হয়ে গেছে। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাব বাসায়, আর ইনশাআল্লাহ আগামীকালকের ব্লগ ভিডিওতে শেয়ার করব কত টনের এসি কিনলাম, কেমন দাম পড়লো, কোন ব্র্যান্ডের কিনলাম এবং আমার বাসায় এসিটা কোথায় ফিটিংস করলাম। আজকের মতো না হয় এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।